স্যার উইলিয়াম রটেনস্টাইন ইংরেজ চিত্রকর অধ্যাপক তার গৃহে গুরুদেবকে আমন্ত্রণ করলেন। গুরুদেবকে সাহিত্যিক দরবারে পরিচিত করিবার জন্যে উঠিয়া পড়িয়া লাগিলেন, কিন্তু কবি তাহার স্বাভাবিক সংকোচে পাশ্চাত্য পাবলিসিটির নাট্যশালায় দাঁড়াইতে কিছুতেই সম্মত হইলেন না। সেদিন আমন্ত্রিত ছিলেন 20 শতকের নাট্যকার এবং প্রভাবশালী ব্যক্তিত্ব, যাদের মধ্যে ছিলেন আইরিশ কবি ইয়েটস, এভলিন আন্ডারহিল, একজন ইংরেজ অ্যাংলো ক্যাথলিক লেখক এবং শান্তিবাদী, ছিলেন শিল্পাচার্য ডক্টর হ্যাবেল। সকল গুণীজনদের সাথে কবির পরিচয় সংগঠিত হল। গুরুদেব গীতাঞ্জলি কবিতার তর্জমাগুলি পাঠ করলেন। সকলেই নিঃশব্দে সেই পাঠ শুনলেন, কিন্তু কোনো অভিমত না দিয়াই তাহারা বিদায় সম্ভাষণ জানাইয়া গৃহে ফিরিয়া গেলেন। কবি ভাবলেন তার তর্জমাগুলি বুঝি ইংরাজির কবিতার গতানুগতিক ছন্দের বাইরে এবং কবিতার ভাবও তাদের কাছে অপরিচিত। সেই জন্যই হয়তো এদেশের রসিকদের মনে সাড়া দেয় নাই। কিন্তু সপ্তাহ যাইতে না যাইতেই প্রত্যেক সাহিত্যিকের নিকট হইতে উচ্চ প্রশংসা আসিতে লাগিল। কবি ইয়েটস লিখিলেন, এরূপ মহান ভাবধারা বর্তমান ইউরোপ সাহিত্যের গতি পরিবর্তন করিবে। তাহার জীবনে রবীন্দ্রনাথের প্রতিভা নতুন আলোক দান করিয়াছে। তিনি বাসে, ট্রামে, রেলে যখন যেখানে থাকেন গীতাঞ্জলি পড়িতেছেন। এরপর লন্ডনের ইন্ডিয়ান সোসাইটির পক্ষ হইতে কবিকে সম্বর্ধনা দেওয়া স্থির হইল এবং গীতাঞ্জলির বিশেষ সংস্করণ বাহির করিতে তাহারা কবির অনুমতি প্রার্থনা করিলেন। তাহাদের আন্তরিক অনুরাগে কবির মনের সংকোচের আবরণ দূর হইয়া গেল, তাহাকে ধরা দিতে হইল। এরপর গীতাঞ্জলির প্রকাশ এবং পরবর্তী ইতিহাস আপনাদের জানা। শ্রী গীতাঞ্জলি চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীর কবিতাটির গুরুদেবেরই করা ইংরাজি তর্জমাটা আপনাদের শোনায়। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom